বলি আমরা জানতাম আমি খারাপ, কিন্তু এত খারাপ তা জানতাম না, ঠিক না বলে? তাদেরকে বাংলাদেশ থেকে বিরানি মহারাষ্ট্রের প্রতিটা রক্ত কোলাকুলায় আদায় করতে চান। আপনারা কি শহীদ বিরানি এবং মহারাষ্ট্রের প্রতিটা রক্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, হিসাব ভাই জিন্দাবাদ। সম্মানিত কর্মী ভাইরা, জননেতা জনাব মাওলানা আব্দুর রব, জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সেই হিসাবে বন্ধুবর এবং সুজানগর উপজেলা জামাতের সম্মানিত আমির, সংসদীয় আসন পাবনা 69 পাবনার 2-এর বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এম হেসাবউদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, আবারও আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের নাম। কি বলেন? আমাদের মূল হাতিয়ার হলো, মূল আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের চলার পথ হলো জামাত ইসলামী এমন এক পর্যায়ে গিয়েছে, সকল দল দেখে এখন আপামর জনতা সকলে এই কথা বলতে বাধ্য হয়েছে, না এরাই ভালো। সুতরাং আমাদের কাজ হলো আমরা এই ভালোটাকে আরো মাঠে ময়দানে ছড়িয়ে দিয়ে, আমাদের এই আদর্শটাকে আরো মাঠে ময়দানে ছড়িয়ে দিয়ে আমাদের সংগঠনকে আরো মজবুত করতে হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতে করতে সুজানগর উপজেলা এখন সুন্দর একটা ভিত্তির উপর দাঁড়িয়েছে এবং এই বাড়ি এর আগে অবশ্য আমাদের মন্ত্রী উপস্থিত আছেন, অ্যাডভোকেট হাতেম আলী একবার নির্বাচন করেছিলেন। একেবারে জনতাকে সমর্থন নিয়ে আমরা অধ্যাপক হেসাবউদ্দিন ভাইকে বিজয়ের আসনে আসীন করার জন্য চেষ্টা করব সবাই। আমি গিয়েই যেহেতু আমাদের সেফাসালা নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে ঢুকেছেন, ফাঁসির মঞ্চে গলায় দড়ি নিয়েছেন, কোনো প্রকার পিছপা হননি, ঠিক তেমনি ভাবে আমরা ইসলামের উপরে থাকবো, দ্বীনের উপরে থাকবো, কোনোভাবেই নিজেদেরকে অন্য পথে ধাবিত করব না। এই পথে থাকতে যদি আমাদের মৃত্যু হয়, মৃত্যুকে আমরা আলিঙ্গন করে নেব। বিশেষ অতিথি থাকতে আমরা আপনার সাথে যুদ্ধ করব। হুনাইনের যুদ্ধে এমন পরিস্থিতি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, যে সময় আল্লাহ রাসূলকে কথা বলতে হয়েছিল, আনা আব্দুল্লাহ কাদির, আনা ইবনে আব্দুল মুত্তালিব। এই শব্দ শোনার পরে, আল্লাহ রাসূলের কথা শোনার পরে আম্মার বিন ইয়াসির হালুম্মা ইলাইনা হালুম্মা ইলাইনা বলার পর সাহাবাদেরকে আওয়াজ দিয়েছেন, এই আন্দোলনে
আমি আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করতে চাই মহান রব্বুল আলামিনের, যা আমাদের বাইরে আজকে এই বিমুক্ত পরিবেশে, ফেসিবাদমুক্ত পরিবেশে আমরা এখানে একটি কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামী সুজানগর শাখাকে এরকম একটি সুন্দর পরিবেশে কর্মী সমাবেশ আয়োজনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে মিডিয়া ইলেকট্রনিক সন্তান বিভিন্ন শিক্ষাবিদ রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মুসাফিরকে পাবনা 2 আসন সুজানগর ব্যারাক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা জনগণের কাছে বলতে চাই, আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে জনগণকে যে আমরা এই দেশটাকে পাকিস্তান বানাবো। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 54 বছরে জামাত শিবিরের একটা লোক পাকিস্তানে কি আশ্রয় নিয়েছে? আমরা বাংলাদেশে 1 কোটি টাকা পাকিস্তানে কোনোদিন পাচার করেছি? আমরা পাকিস্তানে কি কোনো রাজনৈতিক আশ্রয় নিয়েছি? যারা 54 বছরে আমাদের পাকিস্তান বন্দী করল, এদেশকে আমরা পাকিস্তান বানাবো, আমরা পাকিস্তানের গোলাম, স্বাধীনতা বিরোধী, তারা আজকে প্রমাণ করেছে তাদের মেধানের তুইলা অনেকে পাকিস্তানে আশ্রয় নিয়েছে। ভারতের লোকগুলো আশ্রয় নিয়েছে, তারা মালয়েশিয়া বেগম পাড়া বানিয়েছে, তারা দুবাই কাতারে বাড়ি করছে। সুতরাং এদেশে 54 বছরে প্রমাণ হয়েছে রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামী হচ্ছে দেশপ্রেমিক, রাজনৈতিক নেতৃত্ব হিসাবে জামাত ইসলামী হলো দেশপ্রেমিক। তারা বাংলাদেশ ছেড়ে কখনো চলে যায় না। আমাদের নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের নেতৃত্ব একটাও দেশ ছেড়ে যায় নাই। আমাদের বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা দেওয়া হয়েছে, পাবনায় 750 মামলা দেওয়া হয়েছে। আমরা কেউ পলায়ন করি নাই, আমরা বিদেশে বাড়ি দেওয়া দেই নাই। সুতরাং যারা জাতিকে ধোঁকা দিয়েছে, জাতি বর্তমান সজাগ। আগামী দিনে এখানে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে ন্যায় এবং ইনসাফ-ভিত্তিক সুরাজনৈতিক নির্বাচনের জন্য। আমরা সেই নির্বাচনের মাধ্যমে লাকাদ আরসালনা রাসূলানা মিন বাইতিনা ওয়া আরসালনা মা'আহুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তাআলা নবী রাসূলদের দায়িত্ব দিয়েছিলেন, নবী রাসূলদের খবর মানে বাংলাদেশের মুসলমান ইসলামী দলের দায়িত্ব হচ্ছে এই ন্যায় এবং ইনসাফ-ভিত্তিক সুরাজনৈতিক নির্বাচন করা। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজই করতে চায়। সংগ্রামী কর্মী ভাইরা, জামাত ইসলামী ইসলামী জ্ঞান সন্ত্রাসের একটি মূল পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, সমাজ সেবা এবং রাষ্ট্র সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র এবং সরকার গঠনের এক নিখুঁত পরিকল্পনার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। আমরা এই প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করব। আমরা
বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য, বৃহত্তর পাবনা জেলার কৃতি সন্তান, এদেশের ইসলামী আন্দোলনের শিক্ষপুরুষ জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির ঈশ্বরদী আটঘরিয়া জামাত মনোনীত নমিনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, জামাতের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, বিপ্লবী নেতা জনাব আবুল আলেম মন্ডল, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, জামাত কর্তৃক মনোনীত পাবনা ৫ আসনের সংগ্রামী নমিনি, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমদিন জনাব অধ্যক্ষ মৌলানা ইকবাল হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বেড়া এবং সুজনগরের কর্মী ভাইরা, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সুধীমহল, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্য ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি শুধুমাত্র জামাত মনোনীত পাবনা ২ আসনের কমিটি হিসেবে বর্তমান সরকার মাহবুবের কাছে কয়েকটি দাবি উপস্থাপন করতে চাই। আজকের সম্মেলন থেকে সরকার মাহবুবের কাছে জামাত মনোনীত প্রার্থী হিসেবে আমাদের এবং আমার প্রধান দাবি থাকবে উৎপাদন এবং ভূমুক্তার স্বার্থ রক্ষা, দেশের পেঁয়াজের ঘাটতির পূরণের লক্ষ্যে উৎপাদনকারী প্রধান অঞ্চল হিসেবে সুজানগর উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি উত্তম ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্পের বিকাশ, পৌরাতান্ত্রিক আকাশনের পথে যমুনা নদীর পশ্চিম পারে বেড়া এবং হামিরপুর থানায় অর্থনৈতিক জোন হিসেবে গঠন করতে হবে।
চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলার দুই আসন কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, আমরা দোয়া করছি যারা এই 16 বছরে আমাদের অনেক মায়ের মুখ খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক ভাইরা ভাইরা হয়েছে, অনেক পিতারা সন্তান হারা হয়েছে, যারা চলে গেছেন তাদের সকলের জন্য আজকের দিনে দোয়া করছি। আল্লাহ যেন সকলকে সাহায্যের মর্যাদা দান করেন। সম্মানিত হেসাবুদ্দিনকে আমরা এখান থেকে বিজয়ী করব ইনশাআল্লাহ। জামাত ইসলামী সিদ্ধান্ত হয়েছে, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, পাবনা জেলার 5টি আসনে আমরা বিজয়ী হব। সম্মানিত ভাই সকল, জামাত ইসলামী মানুষকে স্বপ্ন দেখাচ্ছে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে হচ্ছে জামাত ইসলামী। ইনসাফপূর্ণ সুশাসন ব্যবস্থাপনা গড়বে হচ্ছে জামাত ইসলামী। দুর্নীতিমুক্ত দেশ গড়বে হচ্ছে জামাত ইসলামী। অতএব জামাত ইসলামীর হাতটা আপনারা শক্তিশালী করুন। আমাদের কিছু ভাইদের মাথা খারাপ হয়েছে, বেসামাল হয়েছে, তারা ইতিমধ্যেই তাদের আস্ফলন অথবা মাথা খারাপ হলে মানুষ যা করে তাই করা শুরু করেছে। যশোরে আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব বললেন, এক দল খেয়ে গেছে আর এক দল রেডি। এই কথা বলার সাথে সাথে সারা দেশ থেকে তাদের অর্বাচীন কথাবার্তা শুরু হয়েছে। আমরা আজহারী সাহেব বলেছেন, আমরা তো কোনো দলের নাম করি নাই, অতএব তারা এই ধরনের কথা কেন বলছে? আমি পরিষ্কার বলতে চাই, গত পরশুদিন ওই সব দলের সন্ত্রাসীরা আমাদের আটঘরিয়ায় নামাজরত অবস্থায় ভাইদের উপর গুলি চালিয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যারা এই কাজ করেছে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের অফিস দাঁড়িয়েছে আটঘরিয়া, আমাদের অফিস দাঁড়িয়েছে। গতকাল আমরা প্রতিবাদ সভা করেছি, আমরা প্রশাসনকে বলেছি, যারা অফিস দাঁড়িয়েছে তারা এই দেশের শত্রু, তারা যারা কোরআন দাঁড়িয়েছে, কোরআন পুড়িয়েছে, যারা মসজিদে হামলা করেছে, তারা মুসলমানদের বন্ধু নয়, তারা ইসলামের বন্ধু নয়, তারা ইসলামের শত্রু, তারা দেশের শত্রু, তারা কোরআনের শত্রু। অতএব তাদেরকে চিহ্নিত করুন, দেশবাসী তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের হাতে দেশবাসী নিরাপদ নয়। জামাত ইসলামী হাতে দেশবাসী নিরাপদ। জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধ দেশ করতে চায়। অতএব আসুন, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুশান্তি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, উত্তরবঙ্গের সিংহপুরুষ, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ খুনি হাসিনা সরকারের নির্যাতিত বর্ষিয়ান জননেতা, হাসিনা পতন আন্দোলনের অগ্রসৈনিক, বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রবিউল ইসলাম খান। বক্তব্য রাখবেন জনাব রবিউল ইসলাম খান।
আজকের বক্তব্যের ভিতরে সংসদীয় পাঁচটি আসনে জামাত মনোনীত এমপি মনোনীত ভাইদের পরিচয় করিয়ে দিলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান। প্রথমে পাবনা 5 আসন পাবনা সদর উপজেলা على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী সুজানগর উপজেলা এবং বেলা এক অংশের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট কর্মী সম্মেলনের জানাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা মজলিস শুরার অন্যতম সদস্য সুজানগর উপজেলা জামাতের সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ সুজানগর বেলা জনমানুষের নন্দিত নেতা আমাদের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক ইসাবউদ্দিন আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি কি শোনা যায় না সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য পাবনা জেলা জামাতের সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা জননেতা জনাব অধ্যাপক আবু তালেব মন্ডল অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুধীমণ্ডলী সংগ্রামী কর্মী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন পরিচালনা করেছেন। যে আন্দোলন করেছেন যুগে যুগে নবী রাসূলরা, যে আন্দোলন করেছেন খোলাফায়ে রাশিদিন, যে আন্দোলন করেছেন সাহাবায়ে কিরাম, তাবেঈন, সালফে সালিহিন, তাদের এই ধারাবাহিকতায় তাদের এই পরাক্রমের অনুসরণে আমাদের এই মহান আন্দোলন, আমাদের এই আন্দোলন আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশকে আগামী দিনে দুর্নীতি
এই উপমহাদেশের প্রধান আলেম, জামাত ইসলামের সংগ্রামী আমির, সাবেক মন্ত্রী, দুর্নীতিমুক্ত মন্ত্রী শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারক, অন্যায়ভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আমাদের নেতা শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে, হত্যা করা হয়েছে শহীদ কামারুজ্জামানকে, হত্যা করা হয়েছে এই বাংলাদেশের ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান প্রকার মীর কাসেম আলীকে এখানে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজমকে হত্যা করা হয়েছে। জামাতের নায়েবে আমির মাওলানা একে ইউসুফকে হত্যা করা হয়েছে। জামাতের নায়েবে আমির আল্লাহ আব্দুল হোসেন সাইদকে হত্যা করা হয়েছে। আলমী পাবনার মুকা মাওলানা আব্দুল সোবহানকে হত্যা করা হয়েছে। জামাতের নায়েবে আমির অধ্যাপক একে এম নাজির আহমদকে তালিকা ধরে জামাতের 1 নম্বর ব্যক্তি থেকে শুরু করে 11 নম্বর ব্যক্তি পর্যন্ত নির্বিচারে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমরা আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ইতিমধ্যে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের বাংলাদেশের এই ট্রাইব্যুনালের ব্যাপারে অবজারভেশন দিয়েছেন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে অবজারভেশন দিয়েছেন। এটা একটি বিচারিক গণহত্যা। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত, এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা, এই সকলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদের কোনো ক্ষমা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়। গত 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে এই বাংলাদেশে অসংখ্য মানুষকে আইনের ঘরে নিয়ে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করে রাখা হয়েছে। এখনো অসংখ্য মানুষ তার পরিবার জানতে পারেনি তাদের প্রিয়জনের ঠিকানা এখন কোথায়, তারা কি জীবিত আছে না তারা মৃত্যুবরণ করেছে, না এখনো কোথাও তাদেরকে গুম করে রাখা হয়েছে। আমরা এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি, তাদেরকে তাদের সন্ধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছিল, যারা বিরোধী দলের কণ্ঠকে যারা স্তব্ধ করে দিয়েছিল, এই সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, তাদেরকে হয় খুন হতে হয়েছে, অথবা গুম হতে হয়েছে, অথবা কারাবরণ করতে হয়েছে। এর বিকল্প কারোর উপায় ছিল না। সেখানে শুধু জামাত শিবির নয়, যারা এই বিরোধী দলে ছিলেন, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই কর্মী সম্মেলনে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করল, যে সকল নির্বাচন কমিশনাররা ছিলেন ভারতের আবেদা, এই বসিটি বেগম শেখ হাসিনা মনস্কামনা পূরণের জন্য নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একতরফা নির্বাচন করে নির্বাচনের আয়োজন করেছেন। এই সকল নির্বাচন কমিশনারদের গ্রেফতার করতে হবে। বিশেষ করে নুরুল হুদা হাবিবি, তিনজনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এই তিন নির্বাচন কমিশনারকে গ্রেফতার করতে হবে।
যারা ভুয়া নির্বাচন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে গ্রেফতার করতে হবে। কেয়ারটেকার সরকার বিল বাতিল করে বাংলাদেশের রাজনীতিকে যারা অগণতান্ত্রিক পথে ফেলে দিয়েছেন, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বিচারপতি খায়রুল ইসলামকে গ্রেফতার করতে হবে। এই সকল হত্যাকাণ্ডের দায় তাকেও নিতে হবে। তার কারণ বাংলাদেশে দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই ৫৪ বছরের ইতিহাসে এটা প্রমাণিত হয়েছে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এ কারণে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে কেয়ারটেকার সরকারের এই বিধান সংবিধানে সংযোজিত হয়েছিল। এটা বাতিল করে বাংলাদেশে রাজনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা আশা করছি কেয়ারটেকার সরকার এই আবার সংবিধানে পুনরুত্থাপিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ ধরনের এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদরা আন্দোলন করেছেন, কিন্তু যৌক্তিক পরিণতি লাভ করে নাই। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, বাংলার কৃষক, শ্রমিক, জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ১৫.৫ বছরের ফ্যাসিবাদের মাইকা ঘষে গেল ভারতের শেখ হাসিনাকে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। ওনারা শুধু প্রধানমন্ত্রী পালাইছেন আমাদের মন্ত্রীরা, পালাইছেন আমাদের এমপিরা, পালাইছেন আমাদের নেতা নেত্রীরা, পালাইছেন আমাদের ব্যবসায়ী। তারা সবাই এই রূপকার সাথে জড়িত। তারা সবাই পালাইছে। আমি আরো অনেক কিছু সময় বলছি, পালাইলেন কেন? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে আমাদের নেতা পালাই না। আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নেতা দেশ থেকে আপনারা পালাইলেন কেন? পালাইলেন কেন আপনারা বললেন? এত অপকর্ম করছে, তাদের দেশে থাকার কোনো সাহস হয় না, যার কারণে তারা পালিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন আমাদের সবার দায়িত্ব এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো। এর আগে আর একটা কথা বলতে চাই, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা আগেও দাবি করেছি এই জুলাই বিপ্লবের শহীদদের প্রত্যেকের পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, ৫০০ অধিক লোক চোখ হারিয়েছেন, ১৫০ অধিক লোক স্পাইনাল কোডে গুলি লেগে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই সকল আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা আলু গাছের ঠ্যাং অনেক বন্ধ হয়ে গেছে। আপনার তো চোখ দেয়, কিন্তু যারা চোখ গেছে, যারা কান গেছে, তাদের পরিবারের শহীদ হয়েছে, তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে না? আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই দুই কাজ অতি দ্রুত সম্পন্ন করতে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের দাবি ছিল, আমরা যে দাবি করে এসেছি, এই গণহত্যার সাথে যারা জড়িত এদের বিচার দ্রুত শেষ করতে হবে, বিচারের রায় কার্যকর করতে হবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন তদন্ত প্রতিবেদন
পদস্থ কর্মকর্তারাই গণহত্যার সাথে জড়িত। সবাইকে চিহ্নিত করে শুধু শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে না। শুধু গুলি পায়ে ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে না। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় বিচারের কাজ শেষ করতে হবে। এই সরকারের অধীনে এই ফ্যাসিবাদের দোষররা এখনো সরকারের ভিতরে বাইরে নিয়োজিত আছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। এদেরকে গ্রেফতার করুন, এদেরকে বিচারের ব্যবস্থা করুন। আর ইতিমধ্যে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা ফেরত আনতে হবে। পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলায় তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জামাতের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। কোর্টে ইতিমধ্যে বিচারপতিরা বলেছেন বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দলের নিবন্ধন কোন কোর্ট কোনদিন বাতিল করে নাই, যেটা বাংলাদেশে করা হয়েছে। এবং আমরা বলেছি অবিলম্বে আমাদের নিবন্ধন ফেরত দিতে হবে, আমাদের প্রতীক ফেরত দিতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইস্যুর জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন করতে হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে খান ভাই আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান কেন? আমরা বলেছি বাংলাদেশ স্বাধীনতা লাভের 54 বছরের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। কোন কোন দল মনে করছেন ক্ষমতায় এসে ওনাদের মতো করে আওয়ামী স্টাইলে নির্বাচন করবে, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশে এটা হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন, এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। আপনারা লক্ষ্য করেছেন এই পরিবেশ বিঘ্ন করার জন্য কেউ কেউ চেষ্টা করছে। কেউ কেউ মনে করছেন যে আমি চলে গেছে, ওনারা দেশের মালিক হয়ে গেছে। আসলে কি তাই? মানুষ ওই জায়গায় আছে? মানুষ বাংলাদেশে এখন ওই জায়গায় না। বাংলাদেশের মানুষ হাসিনার মতো ফেসিবাদকে বিদায় করছে, যে মাথায় রাখতে হবে সবাইকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ব্যাপারে কেউ চক্ষু রাখিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আমরা চক্ষু রাখিয়ে পরোয়া করি না। আমরা
দিবেন। আমরা বলি আমরা 1 নম্বরে প্রায়োরিটি দেব কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করা যায়, চাঁদাবাজ মুক্ত করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ পৃথিবীর মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবে। এরকম একটা দেশ আপনারা চান না? সাংবাদিকরা চায় না? গত ফেসিবাদের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছে, অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আইন ধরে নেওয়া হয়েছে। আমরা আশা করি সাংবাদিকরা এখন কালোকে কালা আর সাদাকে সাদা বলা থেকে বিরত হবে না। সঠিক কথা যেটা সেটা বলবেন না। আমরা সাংবাদিকদের কাছে সেটা আশা করি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করবে আগামী ইনশাআল্লাহ। আমাদের ক্ষেত্রে এই খবরে আল্লাহ কৌশল অবলম্বন জামাত নিষিদ্ধ করছিল না, বলেন করছিল কিনা? এখন টাকাটা নিষিদ্ধ কি আমরা করছি? কে করছে? আল্লাহ আল্লাহ তার নবীকেই বলছেন অপেক্ষা করো, দেখো ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হয়। আমি তাদেরকে তাদের দুষ্টিসূত্র বন্ধ করে দিচ্ছি। তাদের আল্লাহ ওয়াদা, তাদের ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। কাজে এই ষড়যন্ত্রকে আমরা পরোয়া করি না। আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় যান, আপনাদের দেশ চালানোর মতো লোক হয়েছে। আমি বলি যে ভাই দেখেন, যারা দেশ চালাইছে পর্যন্ত এরা কি রকম মা, এটা আপনারা ছিলেন না? আমাদের দুজন মন্ত্রী কার্যদলীয় জোট সরকারের ছিল না, তারা দেশ পরিচালনা করে নাই। তারা কি যেমন ভাবে চালাইছে না বলিষ্ঠতা চালাইছে? স্মার্টলি চালাইছে। ময়নাকে ফখরুদ্দিনের 2 বছর আর এই হাসিনার ফেসিবাদের 15 বছর 7 মাস 5 দিন, এই 17.5 বছর 18 বছরে মাইক্রোস্কোপ দিয়ে আমাদের এই দুর্নীতি খোলা হয়েছে, কিন্তু 1 টাকার দুর্নীতিকে বের করতে পারে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই সমাজে দুর্নীতিমুক্ত সমাজ বানাবো, চাঁদাবাজ মুক্ত সমাজ বানাবো ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই। আমরা ঘোষণা করেছি আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই। কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ যদি পাওয়া যায়, আমাদের দলে তারা থাকতে পারবেন না। এই ঘোষণা বাংলাদেশে আর কেউ দিতে পারবে? এই জায়গায় এসে যদি পারে যে আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই, পারবে না। কেন পারবে না? এরা উত্তর লাগে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান রেখে আমরা আমার বক্তব্য শেষ করতে চাই। এই বাংলাদেশ কারোর বাপের বাংলাদেশ, এই বাংলাদেশ শুধু পরিবারের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই দেশ আগামী দিনে পরিচালিত হবে 18 কোটি মানুষের মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ। কি আমরা জানি না সেইটা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এজন্য আসুন আমরা এই এলাকায় সুজানগর এবং বেড়ার এক অংশে এই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সুজানগর বেড়া জনগণের মনোনীত নেতা, সাবেক ছাত্র নেতা অধ্যাপক হিসাবউদ্দিনকে আপনারা তাকে সবাই চেনেন। আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি এই ইনশাআল্লাহর মধ্যে রাখতে হবে। গ্রামে গঞ্জে নগরে বন্দরে এই সুজানগর বেড়ার প্রতি মানুষের কাছে আহ্বান পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই আসনের পাশের আসন
এই আসনের পাশের আসন পাবনায় এক সাথীরা এই আসনে সবসময় নির্বাচন করেছেন আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। উনি কয়েকবার এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন। ওনার আসনে আমাদের মনোনীত প্রার্থী, জামাতের মনোনীত প্রার্থী ওনার সুযোগ্য পুত্র, আপনারা এই মধ্যে আজকে তার বক্তব্য শুনেছেন। একদিকে ব্যারিস্টার, অপরদিকে ডক্টরেট পিএইচডি হোল্ডার, আবার অপরদিকে ডক্টর